আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কচুমুখি দিয়ে এই রেসিপি হয়তো আপনারা এখনও বাসায় ট্রাই করেননি। যারা এখনও ট্রাই করেননি তারা ঝটপট বানিয়ে নিন, এটা খেতে ভীষণ মজা। এখানে আমি 250 গ্রাম পরিমাণ কচুমুখি নিয়েছি, আর কচুমুখিগুলো খোসা ছাড়ানোর পর এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলুটাও আমি এভাবে লম্বা করে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। আমি একটু ফালি করে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে। যেহেতু এখানে আলু আর কচুটা একটু মিষ্টি জাতীয় সবজি, তাই এখানে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম আধা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়ে আজকের এই রেসিপি, আর এক্সট্রা কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব না। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। খুবই অল্প তেলে এই রেসিপিটি করা হয়, তাই এটি খুবই স্বাস্থ্যসম্মত। এখন এই মাখানোটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ একটু চটকিয়ে নেব। আর এভাবে একটু মাখিয়ে নিলে এখানে আলু আর কচুটা একটু নরম হয়ে আসবে, যার ফলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ঝরঝরে থাকবে। তো আমি এখানে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। পানির পরিমাণ কতটুকু সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলু আর কচুটা পানির গায়ে গায়ে হয়ে আসে। তো এই পরিমাণে আপনারা পানিটা এখানে অ্যাড করে নেবেন, অর্থাৎ আমার এখানে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন পানিটা দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর হাই ফ্লেমে জাল করে নিচ্ছি ঠিক 5 মিনিট। তো 5 মিনিট এটা আমি জাল করে নিয়েছি। এখন একটু স্প্যাচুলা দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এটা সবকিছু মিশিয়ে নিতে হবে যাতে সব দিক থেকে সমানভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায়। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো সবকিছু আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দেব ঠিক 10 মিনিট। তো ঠিক 10 মিনিট পর এটা আমি জাল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, তবে কিছুটা পানি রয়ে গিয়েছে। একদম পানিটা শুকানো যাবে না, এতে কিন্তু আলু আর কচুটা একদম ভর্তা হয়ে যাবে। তো আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর এরপর যে টমেটোটা দিলে যাদের কচুমুখি খাওয়ার পর গলা ধরার সমস্যা থাকে, তাদের কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। এখন এখানে টমেটোটা দিয়ে আমি মিশিয়ে নিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। তো আরও 2 মিনিট এটা জাল করার পর দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু গলে গিয়েছে, তবে খুব একটা গলে যায়নি। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, আর খুবই সাবধানে আলতো হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কচুমুখি আর আলুটা না ভাঙে। তো সব কিছু আমি মিশিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টুকরো লেবুর রস। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে টেস্টটা খুব ভালো আসে। তো লেবুর রসটা দিয়ে আমি এখন জাস্ট ধনেপাতা কুচি দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এই আলু আর কচুমুখির এই রেসিপিটা খেতে ভীষণ মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা শুধু সাদা ভাতের সাথে নয়, এটা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার সহজ এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।